23 এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, তার আগেই নন্দীগ্রামে টাকা বিলির অভিযোগ উঠল। এবার প্রথম দফার ভোটের কয়েক ঘন্টা আগেই কিন্তু টাকা বিলির অভিযোগ নন্দীগ্রামে, রাতে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের মোহাম্মদপুরে। তৃণমূলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিজেপির হাতে নাতে শেখ সুফিয়ানের জামাইকে ধরে বিজেপি। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 10। শুধু টাকা আছে নাকি? দেখ টাকা বিলি করতেছে নাকি? দেখ টাকা আছে, টাকা বান্ডিল বান্ডিল লেগুরিটি, বান্ডিল লেগুরিটি। তুই পকেটে আমার হাত না, তুই 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 গায়ে হাত, তুই গায়ে হাত, আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার তুই গেটি হাত, আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তোকে দেখি টাকা, তোকে আমার গায়ে হাত, তোকে আমার গায়ে হাত, তুই খেলবুনি, তুই খেলবুনি, আমি দাঁড়িয়ে তুই খেলবুনি, খেলবুনি, আওয়াজ বন্ধ করে, আওয়াজ বন্ধ কর। তুমি রাত্রিবেলা প্রচার করতে আসা, এটা কি কারণটা তুমি বলো? এই ফোন ফোন বন্ধ কর, ফোন কাট। প্রথম দফা ভোটের কয়েক ঘন্টা আগেই নন্দীগ্রামে টাকা বিলির অভিযোগ, রাতে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের মোহাম্মদপুরে। তৃণমূলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিজেপির হাতে নাতে শেখ সুফিয়ানের জামাইকে ধরে বিজেপি। ধৃত শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমান, হাবিবুরকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখেন বিজেপি কর্মীরা। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে। কি অভিযোগ করছে বিজেপি শোনাবো আপনাদের। মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী নেতা হাবিবুর রহমান ওরফে নান্টু আজকের মোহাম্মদপুর অঞ্চলের 54 নম্বর বুথে বাগিচা বারপাটে হাতে নাতে টাকা সহ ধরা পড়েছে। মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে টাকার লোভ দেখাচ্ছে, কোথাও আবার শাসানি দিচ্ছে, হুমকি দিচ্ছে বিজেপিকে নয় তৃণমূলকে ভোটটা দিতে হবে, নাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যেমন চিল্লগ্রামের দেবব্রত মাইতির অবস্থা করেছিলাম, তোদেরও স্বামীর সেই অবস্থা করব, এই হুমকি দিচ্ছিল। সেখানকার জনগণ এবং মহিলারা তাকে ঘিরে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাতে নাতে টাকা সহ ধরে ফেলেছে হাবিবুর ওরফে নান্টুকে। পাল্টা তৃণমূলের তরফে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। এই 2026-এ 23 এপ্রিল যে আমাদের পবিত্রকর ভোটে দাঁড়িয়েছে, এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভয় ধরে গেছে। যেহেতু উনি এখানের হচ্ছে পার্মানেন্ট কোনো ভূমিপুত্র নয়, পার্মানেন্ট ভূমিপুত্র হচ্ছে আমাদের পবিত্র ভোট। মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, এরকমটা আমরা শুনিনি কোনোদিন। তবে আজকের এই যে বিরোধী দলনেতা সমস্ত মুসলিম লিডারদেরকে প্যারামিলিটারি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওনার আতঙ্ক ধরে গেছে, ওনার ভয় ধরে গেছে যে উনি হেরে যাবে, এটা উনি বুঝতে পেরেছেন, যার ফলে উনি বিনা কারণে অ্যারেস্ট করছেন। এটা বুঝতে সাধারণ মানুষের অভাব নেই। আর প্যারামিলিটারি দিয়ে সাধারণ মানুষের উপরে, মুসলিমদের উপরে অত্যাচার করছে, এটা একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা। এরকম গণতন্ত্র আমরা এর পূর্বেও দেখিনি।